আমি এই কথা বিশেষ করে বিবাহিত পুরুষদের বলছি। যখন আপনি মারা যাবেন আর আপনার ফোন আপনার স্ত্রীর হাতে দেয়া হবে, শুধু একবার চিন্তা করুন বিষয়টা কত ভয়াবহ বিপর্যয়কর হবে আপনার জন্য। আপনি বেঁচে থাকতে হয়তো বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিভিন্ন জিনিস লুকিয়ে রাখতেন ফোনে। আপনার স্ত্রী সন্তান কেউ জানত না। কিন্তু আজ যখন আপনার স্ত্রী আপনার গোপন বিষয়গুলো জানতে পারবে, তখন আপনি মরে পড়ে আছেন। আপনার দাফন কাফন নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু আপনার স্ত্রী সন্তান আপনার এই বিষয়গুলো জানার পরে কিছুতেই আর আপনার প্রতি সেই শ্রদ্ধাটা ধরে রাখতে পারছে না। আমি আশা করি এই বিষয়টা ভেবে কিছু মানুষ আতঙ্কিত হবে। আপনি বেঁচে থাকলে হয়তো তাকে কোনো একটা কারণ দেখাতেন, তার কাছে ক্ষমা চেয়ে নিতেন, কিন্তু আজ তো সেই স্ত্রীকে সান্ত্বনা দেওয়াটাও আপনার পক্ষে সম্ভব না। আমি চাই আপনি নিজেকে সেই মৃতের জায়গায় কল্পনা করুন। ভেবে দেখুন এই ঘটনাটি আপনার সাথে ঘটছে যখন আপনি আপনার নিজ জানাজার অপেক্ষায় শুয়ে আছেন। প্রতিটা মানুষই তার প্রিয়জনকে শেষ বিদায় জানাতে চায় বীরের সম্মানে। আপনার স্ত্রী চায় আপনাকে তার বাকিটা জীবন শ্রদ্ধার জায়গায় রাখতে। আপনার সন্তানেরা চায় তাদের বাবা তাদের কাছে গর্ব করার মতো কেউ একজন হয়ে বেঁচে থাকুক তাদের হৃদয়ে। এর বিপরীতে ঠিক উল্টো ঘটনার উদাহরণও টানা যায়। স্বামীর মৃত্যুর পর তার স্ত্রী স্বামীর গোপন কিছু ভালো কাজের ব্যাপারে জানতে পারলেন। সেটা হতে পারে কোনো আত্মীয় স্বজনকে সাহায্য করার কথা, কোনো ইয়াতিমকে গোপনে দান খয়রাত, বা এমনই কোনো গোপন ভালো কাজ যার ব্যাপারে স্ত্রী সন্তান জানতেন না। কি চমৎকার হবে বিষয়টা! তার স্ত্রী যখন তার মৃত্যুর পর বিষয়টা জানতে পারবেন, কি উত্তম সাক্ষী না তিনি দেবেন আল্লাহর কাছে তার স্বামীর ব্যাপারে। খুব সচেতনভাবে ভাবুন আপনার পরিবারের ব্যাপারে। আপনি আপনার পরিবারকে কেমন চান আপনার জানাজার সময়? আপনার কাছের মানুষরা আপনাকে আপনার দূরের মানুষদের থেকে অনেক বেশি জানে। যখন আপনার জানাজায় অপরিচিত অল্প অপরিচিত মানুষরা আপনার সম্বন্ধে ভালো কথা বলে, তখন এই কাছের মানুষরাও আপনার সম্বন্ধে ভালো কথা বলতে চায়, ভালো সাক্ষী দিতে চায়। কিন্তু তারা তা পারে না, কারণ তারা আপনাকে ভেতর থেকে চেনে। তাদের জন্য বিষয়টা খুবই বিব্রতকর। কোরআনের সেই আয়াতগুলো যেখানে মুনাফিকি বা কপটতার ব্যাপারে আমাদের সাবধান করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এই ভণ্ড মানুষগুলোর ব্যাপারে আমাদের সতর্ক করে। যারা কথা বললেই মিথ্যা বলে, যারা প্রতিজ্ঞা ভঙ্গ করে, যারা আমানত নষ্ট করে। হাদিসের ভাষ্য মতে তারাই মুনাফিক। যদি একজন পুরুষ তার স্ত্রীর সাথে মিথ্যা বলতে পারে, তার স্ত্রীর সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারে, তার স্ত্রীর আমানত নষ্ট করতে পারে, তবে এই সে ব্যক্তি যে মুনাফিকি ভণ্ডামি খুব ভালোভাবে শিখেছে। যখন আমরা অন্যায় করতে করতে এর ভেতরে প্রবেশ করি, আমাদের আসলে মানুষের কাছে ধরা পড়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা উচিত না। শয়তান আমাদের সেদিকেই ধাবিত করে, আর এর বেশিরভাগই থাকে আমাদের ফোনের ভেতর। আমাদের সাথে সাথেই তওবা করে ফিরে আসা উচিত। রমাদান হচ্ছে সব মন্দ অভ্যাস থেকে ফিরে আসার সময়। আল্লাহর কাছে তওবা করুন, তওবার দরজা এখনো বন্ধ হয়নি। আপনি যদি চান কবরে আল্লাহ আপনার সাথে ভালো আচরণ করুন, তবে আপনি পৃথিবীবাসীর সাথে ভালো আচরণ করুন। আর সেই ভালো আচরণ শুরু হোক আপনার পরিবার থেকে। নিশ্চিত করুন যে যখন আপনি আপনার কবরে প্রবেশ করবেন, আপনার পরিবার যাতে আপনাকে নিয়ে গর্বিত হয়। তারা যাতে সাক্ষী দেয়, হে আল্লাহ, ইনি একজন ভালো মানুষ ছিলেন। হে আল্লাহ, ইনি একজন ভালো স্বামী ছিলেন। হে আল্লাহ, ইনি একজন ভালো পিতা ছিলেন। হে আল্লাহ, ইনি একজন উত্তম বন্ধু ছিলেন।